কলকাতার বুকে স্মার্ট সিটি বা প্ল্যানিং সিটির কথা বললেই যে নামটা প্রথমেই উঠে আসে নিউ টাউন। তবে 2021 সালে আগে পর্যন্ত এই নিউ টাউনটা একটি বিধানসভা ছিল। তবে 2021 সালে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়, একদিকে রাজারহাট নিউ টাউন, একদিকে রাজারহাট গোপালপুর। এই রাজারহাট নিউ টাউনটা মূলত 1 থেকে 5, 12 থেকে 14, 20 থেকে 21 ও 27 নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি। এবং এই রাজারহাট নিউ টাউনে তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইবারে 26-এর বিধানসভায় তাপস চ্যাটার্জি, তিনি আগেও এখানকার বিধায়ক ছিলেন। বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীযূষ কানোডিয়া এবং সিপিএম এর তরফ থেকে করছেন সপ্তর্ষি দেব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে নিউ টাউন, রাজারহাট নিউ টাউন, সেখানে কিন্তু 8 থেকে 80 আইটি হাব, একদম কলেজ থেকে শুরু করে আইটি হাব, জব বা কাজের কর্মক্ষেত্র একদম বিশ্বস্ত স্থল। সেইখানে দাঁড়িয়ে সেখানকার মানুষ কি বলছে, বা সেই জায়গা নিউ টাউন সংলগ্ন চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি চাইছেন এই 26-এ কি পরিবর্তনের ডাক হচ্ছে, নাকি আবারও তাপস চ্যাটার্জির হাত ধরে তারা এগিয়ে যাবেন, নাকি নতুনের কথা ভাবছেন। এখন তারা কি ভাবছেন স্থানীয় বাসিন্দারা, এখন সেটাই দেখার বিষয়। ভোটটা দোরগোড়ায় চলে এসছে, নিউ টাউনে আবহাওয়া কি বলছে মনে হচ্ছে আপনার? বর্তমানে ভোটের যা অবস্থা তাতে আমার মনে হয় ভোট মানে রাজনৈতিক পার্টিগুলো না টেন্ডার খোলা উচিত। কেউ বলবে আমি 3000, কেউ বলবে আমি 4000, যার টেন্ডার আমাদের কাছে বেশি আসবে আমরা তাদেরকে ভোট দেবো। এছাড়া তো কোনো অপশন নেই। দরদামের রাজনীতি চলছে বলছেন বাংলায়? হ্যাঁ অবশ্যই, কেউ বলছে আমি 3000 দেবো লক্ষ্মীর ভান্ডারে, ও বলছে আমি আসলে আমি 4000 দেবো। তো যে টেন্ডার বেশি দেবে আমরা তাকেই ভোট দেবো। ব্যাপারটা তো এরকম জায়গায় চলে এসছে না। এছাড়া তো কোনো কার বলে মনে হচ্ছে এবারে দাঁড়িয়ে? কার পাল্লা বাড়ি? আজকে বিজেপি জিতে, তৃণমূলের লোক বিজেপিতে যাবে, মানুষগুলো তো এক, পাল্টাবে না কেউই। এইগুলো সবই একটা লোক দেখানো ব্যাপার স্যাপার। লোক এক, চরিত্র এক, হবে সব একই জিনিস। তো কোনো লাভ নেই, যাকেই ভোট দিই সব যেমন চুরি এখানে চলছে, চুরি এখানে চলবে। চুরি না চললে আমাদের বাংলা চলবে না। নিউ টাউনে ভোটের আবহাওয়ায় কি মনে হচ্ছে, কার পাল্লা ভারী? না সেটা আমি অবজার্ভ করি না, আমি বলতে পারবো না। তাও একটা যদি মনে হয় কিছু একটা বলুন, যে আপনি তো এখানে আর আমি আর 2 নম্বর হচ্ছে আমি হচ্ছে নতুন একদম এখানে। আচ্ছা, সুতরাং নতুন এখানে বারংবার ভোটার একটা এসআইআর এর পরে যে সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার, যে কার পাল্লা ভারী হতে পারে বলে বাংলার সাবজেক্টে? বাংলার স্বাস্থ্যে কি হবে, লড়াই হাড্ডাহাড্ডি হতেই পারে, হতেই হবে, হতে মানে হওয়াটা উচিত আর কি। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। হ্যাঁ হতে পারে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একদমই তাই। নিউ টাউনে কার পাল্লা ভারী মনে হচ্ছে ভোটের আবহাওয়ায়? তারা বলতে পারবে না। কি মনে হচ্ছে? এখানকার তো আপনি তো ডেলি কাজ করতে আসেন, কাজ করতেছেন তো, কাজ করতে আসছে, তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিছু চেঞ্জ হওয়ার চান্স আছে। চান্স আছে? আর এদিকে তো যে রুলিং পার্টি আছে তারা বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার টান্ডার দিচ্ছে, দিচ্ছে তো মোটেই, আমরা তো পাচ্ছি আচ্ছা একদম। তারপরেও বলছেন পরিবর্তনের দরকার, যে কারণটা যদি একটু বলতেন। পরিবর্তন হওয়ার দরকার নেই, যুব সমাজ যেটা আছে সেটাই থাকবে। আইটি হাব বলা যেতে পারে নিউ টাউনকে, যুব সমাজের জন্য কি মনে হচ্ছে? ভালোই, খারাপ কিছু না। লড়াই কিরকম হবে মনে হচ্ছে? হবে, হাড্ডাহাড্ডি হবে? হবে, কিছু একটা হবে। বুঝছে? কি মনে হচ্ছে যে কার পাল্লা ভারী হতে পারে বলে মনে হচ্ছে? যারাই হোক, যে ভোট দেওয়ার দরকার দেবো, যে আগে যাবে তার কাছে আমি হয়ে যাবো, কে দেবে তার সঙ্গেই থাকবে। এই কথাই। একদিকে লক্ষ্মী ভান্ডার, একদিকে 3000 টাকা দেবেন বলছে। ও তা টিনে দেখ না টাকাটা, আগে টাকাটা দেখ দিলি তো ভালো, তো আমরা দোকান চালাতে হবে না, খাবো 3000 টাকা ভাঙে ভাঙে। আমি জানছি তো ব্যাংকে ঢুকছে, আমার খাইতে কি দরকার আছে? কি ঠিক নাকি ভুল? এই যে লক্ষ্মী ভান্ডার আপনাদের ঘরে সমস্ত, আমি এখন চেক করিনি কোথায় কি হয়েছে, বাবা কি বেচে না বেচে। লড়াই হাড্ডাহাড্ডি হবে এবারে? হ্যাঁ মনে হচ্ছে তাই, সমানই সমানই। এবার তুমি রেখে রাখো। হ্যাঁ বলছি আপনার দোকানে তো অনেক রকমের লোক আসে, হ্যাঁ। কি মনে হচ্ছে আবহাওয়া, কি মনে হচ্ছে ভোটের এবারে এখানকার নিউ টাউনকে কার পাল্লা ভারী বলে মনে হচ্ছে, বা কি হতে পারে বলে মনে হচ্ছে? আমি ঠিক জানি না বাবা। পাল্লা তো বুঝতে হবে, লড়াই তো বুঝতে হবে। ও কি বলছে কার পাল্লা ভারী? শুধু বলে দিলাম কি বলুন, আপনি তো বললাম তো, কি বললাম তো, বলে দিয়েছি টিএমসি জিতবে এখানে। টিএমসি জিতবে? আগেও জিতেছিল, এবারও জিতবে। ওভারঅল কারণ এখানে তাপস চ্যাটার্জি হচ্ছে এখানকার এমএলএ। সে আগে আগে সিপিএম করতো, সে এখন তৃণমূল হয়, এবং বহু লোক তো তৃণমূল হয়। সুজিত বসু পাল্লা ভারী বলছে। হ্যাঁ, মানে এই কেন্দ্রে জিতে যাবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে। 8 থেকে 80 যেমনটা বললাম যে আইটি হাব এই রাজারহাট নিউ টাউন, সেই নিউ টাউনে দাঁড়িয়ে কিন্তু কার্যত মানুষ পরিষ্কার বলছেন তারা কিন্তু বিবেচনা করে ভোট দেবেন। আমরা যেমনটা দেখলাম কথা বলতে গিয়ে, কিছু মানুষ তো বলছেন
তারা যে নিলামে তোলা হোক। এ রাজ্যে তো দর কষাকষি করে রাজনীতির রং চলা হচ্ছে, কেউ 1500, কেউ 3000, আবার কেউ আরো বেশি। এছাড়াও বিভিন্ন রকম স্কিমের গল্প চলছে, তার বিরুদ্ধে ঘোর বিরোধিতা করছে এই রাজারহাট নিউ টাউনের স্থানীয় বাসিন্দা থেকে দোকানদাররা। শুধু তাই নয়, তারা বলছেন বিবেচনা করে পরিবর্তনের ডাক দেবেন। অন্যদিকে আবার কেউ বলছেন আবারও তাপস চ্যাটার্জি ক্ষমতায় আসবেন। এখন 4 মে দেখার বিষয় এই রাজারহাট নিউ টাউন থেকে শেষ হাসি কে হাসেন। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সাইন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।